আমার কাছে মনে হচ্ছে যে এইবার তিনি ঠিকই আসবেন। এইবার এটা পার্সোনাল ফিলিং আমার, এবার আসবেন। তা না হলে রয়টার্সকে এইভাবে কনফিডেন্টলি এবং অ্যাসার্টিভলি উনি যে বললেন, এইটা আমার মনে হয় কোনো চালাকি না। 1/11 সময় তো রেড অ্যালার্ট ছিল তার নামে, না? তারপরে তো উনি আসছেন এবং ওনার সাহসের কিন্তু একটা দৃষ্টান্ত আছে কিছু। যেমন ধরেন যে বিডিআর বিদ্রোহের সময় ওই যে দরবারে যাওয়া, ওইটা কিন্তু খুব একটা সাহসের ব্যাপার। এবং তারপরে ধরেন না, এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ ওই যে সবাইকে যে ফাঁসি দিলেন আর কি, আমি অন্যদের কথা বলবো, মানে বেশি করে বলবো সালাউদ্দিন কাদের চৌধুরী, এটা কিন্তু একটা সাহসের ব্যাপার, তাই না? তার মতো একজন ওয়েল কানেক্টেড, গ্লোবালি ওয়েল কানেক্টেড এবং একটা কি বলে যে খুব শক্তিশালী লোক, তাকেও তো উনি ফাঁসি দিয়েছেন। ফলে ওনার সাহসের কিছু দৃষ্টান্ত আছে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে উনি যদি আসেন আর কি, তাইলে এইটা কোনো মব করা চলবে না, ঠিক আছে? কোনো মব করা চলবে না। উনি স্ট্রেইট ওয়ে উনি চলে যাবেন জেলখানায় এবং উনি যেভাবে বলতেছেন যে আমি আইন মানে লিগ্যাল ফাইট দিব, তাই না? তারপর লিগ্যাল ফাইটে কি হয় সেটা দেখা যাবে, কিন্তু কোনো কেওয়াস তৈরি করা যাবে না। শুনেন, আমরা কি চাই? আমরা চাই সোসাইটিতে স্টেবল থাকুক, সোসাইটিটা শান্ত থাকুক। এনার্কি বহু হয়েছে, এনাফ ইজ এনাফ। 2 বছর ধরে নৈরাজ্যের মানে প্রতিষ্ঠিত অরাজকতা হয়ে গেছে নৈরাজ্য। তো ফলে চাই এইটা যদি শেখ হাসিনাকে বাদ দিয়ে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা তো নাই। আমরা সোসাইটি স্টেবল চাই, এইটা উইথ শেখ হাসিনা অর উইদাউট, সেইটা আমাদের বিবেচনা না। এখন কথা যদি শেখ হাসিনাকে ছাড়া পারেন, তাহলে ভালো কথা। আর যদি না পারেন, তাহলে আপনার বিকল্প হিসাবে দেখেন কি করা যায়। আমাদের একটা প্রশ্ন রাখতে চাই, আমাদেরকে একটা স্টেবল সোসাইটি দেন। আমরা উই আর ট্রমাটাইজড। আমরা একটা প্রশ্ন রাখতে চাই জনাব মাহবুব কামাল, মানে আওয়ামী লীগের যারা এখন দেশে আছেন, মানে তারা কি আসলে চাচ্ছেন যে শেখ হাসিনা দেশে ফেরুক? তারা তো চাবেনি। কেন চাবেন না তারা? কারণ অনেকে বলছেন যে তিনি 5 আগস্টের সময় তাদেরকে না জানিয়ে তিনি পালিয়ে গেছেন তার দলবল নিয়ে, যারা লুটেরা ছিলেন। শুনেন, 5 আগস্টে কিভাবে পালাইছে এটা তো আমরা দেখছি না, আমরা তো দেখছি। এখন ধরেন ফাঁসির আসামিকে যদি বলা হয় যে ফাঁসির আসামি কেন সুবোধ বালকের মতো ফাঁসির কাস্টে যায় তার ইয়ে থেকে, কন্ডেম সেল থেকে, কারণ সে জানে যদি সে বলে যে আমি যাব না, এটা লাভ হবে না, তাকে যেতেই হবে। সুতরাং সে ওই সুবোধ বালকের মতো যায়। সুতরাং ওই কিভাবে গেছে, ওইটা তো 2-3 ঘন্টার মধ্যে সব ঘটে গেছে, তাই না? এবং লাস্টে তো কয়েক মিনিটের মধ্যে ঘটে গেছে। তো ফলে এই ব্লেম তাকে দেওয়া যাবে না। কথাটা হচ্ছে উনি একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ওনার পতন হয়েছে, ঠিক আছে? এইটাও তো অস্বীকার করা যাবে না, একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন হয়েছে। এবং ফাইনালি শি হ্যাড টু ফ্লি, শি হ্যাড টু লিভ হার মাদারল্যান্ড, তাই না? তাকে এটা ত্যাগ করতে হয়েছে। এবং এইটা কিভাবে ত্যাগ করছেন উনি, সেটা আমরা তো সবই দেখছি, তাই না? এগুলি নিয়ে বিতর্ক করে কোনো লাভ নাই। কথাটা হচ্ছে যে আমরা একটা স্টেবল সোসাইটি চাই, একটা শান্ত সোসাইটি চাই। এইটা আমরা বহুদিন ধরে এটার অভাব ফিল করতেছি। দেখেন ওয়েস্টে এই যে আমরা গণতন্ত্র করি না, ওয়েস্টের সমাজগুলো কিন্তু নিস্তরঙ্গ। বিশেষ করে ধরেন যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যেগুলো নিস্তরঙ্গ, আমাদের সমাজে তরঙ্গায়িত, এখানে তরঙ্গের পর তরঙ্গ। এবং এই তরঙ্গে আমরা কখনো কখনো ভেসে যাই, কখনো কখনো ডুবে যাই। তো একটা আমরা নিস্তরঙ্গ সমাজ চাই, আমরাও চাই একটি স্টেবল সোসাইটি বিরাজ করুক।